ভিডিও গুছিয়ে রেখেছি। মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো। বিহারে 432 জন বিএলও এবং এইআরও জেলে আছেন, বেল পায়নি। এই সেকশনটা পড়ে নেবেন, এই সেকশনে বেল হয় না। ভদ্রভাবে কাজ করুন। এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে, কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন, দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন। বলতে তো হবে। ডিএম যদি অরবিন্দ মিনা বলে থাকে তার নাম বলতে হবে, ক্যানিং এর ভিডিওকে, এইআরওকে। আর অরবিন্দ মিনাকে বলতে হবে আমাকে নন্দিনী চক্রবর্তী বলেছে, নন্দিনী চক্রবর্তীকে বলতে হবে আমাকে মমতা ব্যানার্জি বলেছে। বলতেই তো হবে, যতক্ষণ না বলছে ছাড়ার কোনো জায়গা নেই। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে। তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না, ওদের তাহলে অসুবিধা কি? আমাদের ভোটার যদি বাদ যায় ওদের তো খুশি থাকা উচিত, খুশি থাকা উচিত। এত টুইট মুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, অমুক তমুক, ভূত সাজা, এত দরকার নেই। প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে, এত কিছু করার দরকার নেই। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ঠিক সেইভাবে লাফাচ্ছেন কেন? চিন্তা করতে হবে না। কমিশন সাসপেন্ড একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না। বিজেপি সরকার হবে, বাবরের নাম মুছবে, বাবরের নাম মুছে দেবো। একটা লাস্ট প্রশ্ন, কোন বাবরের নাম কোথাও লেখা থাকবে না পশ্চিমবঙ্গে, পরিষ্কার কথা। শুধু বাবর নয়, আকবরের নাম, শাহজাহানের নাম, জাহাঙ্গীরের নাম, হুমায়ুনের নামও থাকবে না। এরা মোগল পাঠান, এরা এসেছিল মন্দির ভাঙতে, মা বোনের ইজ্জত দিতে, হিন্দুদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করতে। এদের নাম নিশান বিজেপি আসার পরে রাখতে দেবে, অন্তর্ভুক্ত করেন। ওইটুকু জায়গার মধ্যে 3-4টে থানা তৈরি হয়। মনোজ বার্মা গিয়ে বড় বড় কথা বলেন যে ভাঙড়ে আর কিছু হবে না। আজকে আরেকটা তামান্না হলো কেন? যে ভোটাররা, এই মুসলমান ভোটাররা মমতা ব্যানার্জিকে ভোট দেন, সেই মুসলিমদের বাড়ির বাচ্চা, ছোট বাচ্চা সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির হাতে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শকত মোল্লাদের চোখ দিয়ে ভাঙড়টা দেখেন, এটাই হচ্ছে আসল কারণ। এবং কলকাতা পুলিশে আসার পরেও ভাঙড়ের যে কোনো পরিবর্তন হয়নি, তার মানে কয়লাকে দুধে সিদ্ধ করলে কয়লার রং যে কালোই থাকে, আজকের ঘটনা সেটা আরেকবার প্রমাণিত।